মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জব ফেয়ার কাম অ্যাপ্রেন্টিসশিপ মেলা হয়ে গেল সোমবার। এদিন জব ফেয়ার কাম অ্যাপ্রেন্টিসশিপ মেলা অনুষ্ঠিত হয় মালদা আইটিআইয়ে। সেখানে অংশগ্রহণ করে পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল, শর্ট টার্ম স্কিলের পাস আউট কয়েকশো ছেলেমেয়ে। তাদের মধ্যে উপযুক্ত ছেলেমেয়েদের বিভিন্ন কাজের জন্য ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেন 14টি কোম্পানির প্রতিনিধিরা। এমনটাই জানান মালদা আইটিআই এর প্রিন্সিপাল সৌরভ পাল। আমাদের জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে, জব ফেয়ার কাম অ্যাপ্রেন্টিসশিপ মেলা। ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড জেলা প্রশাসন এই দুজনকার যৌথ উদ্যোগে এই জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে বিভিন্ন ক্যাটাগরির ছেলেরা অ্যালাউড, ছেলেমেয়েরা আসতে পারেন, তারা জব নিতে পারেন। যেমন আইটিআই পাস আউট, পলিটেকনিক পাস আউট এবং যে শর্ট টার্ম স্কিলের পাস আউট যারা, ধরুন পিবিএসডির মাধ্যমে যারা শর্ট টার্ম স্কিলে অলরেডি কোর্স করেছেন তারা অ্যালাউড, ভোকেশনাল ক্যান্ডিডেটস তারা অ্যালাউড এবং কিছু জেনারেল ক্যান্ডিডেটস আদার্স ক্যাটাগরিতে যারা অলরেডি জেনারেল কলেজে পড়াশোনা করেছেন তারাও অ্যালাউড। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সব ট্রেডেরই মোটামুটি আমরা অ্যারেঞ্জ করেছি, সব কোম্পানি এসছে এবং আমরা এখনো অবধি আমাদের কাছে মোটামুটি 11টা কোম্পানি ফিজিক্যালি এসছেন এবং আরও 3টে কোম্পানি ওনারা অনলাইন অ্যাটেন্ড করবেন বলেছেন, সেটি প্রসেসটা এখনো চলছে। আর এখনো অবধি যা ফুটফল রিপোর্ট তাতে বলা যেতে পারে অলমোস্ট 200 জন ক্যান্ডিডেটস এখনো অবধি এসছেন এবং অনেকেই তার মধ্যে প্লেসড হয়েছেন। মোটামুটি এখনো অবধি প্রায় 70-80 জন প্লেসড হয়েছেন, বাট এখনো ইন্টারভিউ চলছে। তো একদম লাস্টে আমরা ইন্টারভিউ শেষে সব সেই যারা সিলেক্টেড হচ্ছেন, যাদেরকে অফার লেটার দেওয়া হবে তাদেরকে আমরা অফার লেটার দিয়ে দেবো আজকেই। মালদা জেলা ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডক্টর সুশান্ত ব্যানার্জির অবসরকালে এক রক্তদান শিবির হয়ে গেল সোমবার। মালদা জেলা ব্লাড সেন্টারের কর্মীদের উদ্যোগে এদিন এই রক্তদান শিবির আয়োজন করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে। উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডক্টর সুকান্ত ব্যানার্জি, জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অমিতাভ মণ্ডল, ব্লাড সেন্টারের চিকিৎসক এম হক, রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা সহ আরও অনেকেই। এদিন তাদের সকলের উপস্থিতিতে মালদা জেলা ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডক্টর সুকান্ত ব্যানার্জি রক্তদান করে রক্তদান শিবিরের সূচনা করেন। সূচনার পরপরই ব্লাড সেন্টারের অন্যান্য কর্মীরা রক্তদানে এগিয়ে আসেন এবং রক্ত সংকট মোকাবিলায় সকলের মাঝে রক্তদানের বার্তা তুলে ধরেন। আমি ব্লাড সেন্টারে কর্মরত ছিলাম, 31 ডিসেম্বর আমি রিটায়ার করি। সেই রিটায়ারমেন্ট উপলক্ষে আজকে আমি একটা রক্তদান শিবির ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি। ব্লাড ব্যাংকের তরফে পার্মানেন্ট কর্মীবৃন্দ মিলে একটা অর্গানাইজ করেছি। তাতে বিভিন্ন অর্গানাইজেশন যারা ব্লাড ডোনেশন করে তারা এসে রক্ত দিচ্ছে, আমাদের ব্লাড সেন্টারের কর্মীরা রক্ত দেবে। এই উদ্যোগটা একটা কারণে নিয়েছি, যেটা একটা বার্তা যায় যে রক্তদানটা প্রয়োজনীয়, প্রত্যেকেই যেন এগিয়ে এসে দেয়, কারণ কেউ না দিলে কিন্তু কেউ রক্ত পাবে না। মালদার ইংরেজবাজার ব্লকের চণ্ডীপুর বিআরএস উচ্চ বিদ্যালয়ে 3 দিনব্যাপী হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী 2026 সালে 6 জানুয়ারি। 3 দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হবে মশাল দৌড়ের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসবের আয়োজনও। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন চণ্ডীপুর বিআরএস হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ্ত মিশ্র। আমি প্রধান শিক্ষক সুদীপ্ত মিশ্র। আমাদের বিদ্যালয়ে যে হীরক জয়ন্তী বর্ষ 60 বছর 7 বছরের অনুষ্ঠান, সেটা আগামী 2026 সালের 6 জানুয়ারি শুরু হতে চলেছে এবং সেটা 3 দিন ব্যাপী হবে। 6 জানুয়ারি, 7 জানুয়ারি, 8 জানুয়ারি। 6 জানুয়ারি আমরা মশাল দৌড়ের মাধ্যমে, উদ্বোধনের মাধ্যমে সেখানে যে সমস্ত অনুষ্ঠানগুলো হবে সেগুলো হলো মানব পুতুল নাচ, মালদার বিখ্যাত গম্ভীরা, রায়বেশের নৃত্য, মুর্শিদাবাদের রায়বেশের নৃত্য, এছাড়া আপনার সারেগামাপা বিখ্যাত গায়িকা সাফা ইয়াসমিন, অমিত তালুকদার, কমেডিয়ান সুরঞ্জিত কর্মকার, এই সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের হবে। প্লাস 7 তারিখে আমাদের ছাত্রছাত্রীদের রিউনিয়ন হবে। এই 3 দিন ব্যাপী আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করব।